সারফেসটা অ্যাকচুয়ালি এটা খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট এবং খুবই হাই পাওয়ারফুল একটি প্রোডাক্ট, যেটা ম্যাকবুকের কম্পিউটার হিসেবে আমরা জানি। এগুলো খুবই স্মুথলি কাজ করা যায় এবং এর বিশেষ করে এর একটা বিশেষত হচ্ছে ডিসপ্লে সবগুলো হচ্ছে 2K রেজোলিউশনের 4K রেজোলিউশনের ডিসপ্লে, মানে হাই রেজলিউশনের। জি হাই রেজোলিউশনের ডিসপ্লে। জেটবুক সিরিজের হাই কনফিগারেশন একটি ডিভাইস নেওয়ার জন্য তারা আমাদের কাছে 14 ইঞ্চি ভ্যারিয়েন্ট বলেন আর 15.5 ইঞ্চি ভ্যারিয়েন্ট বলেন অনায়াসে পেয়ে যাবেন। এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের একটি ল্যাপটপ, আর এর প্রসেসর থাকছে রাইজেন প্রসেসর দিয়ে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। খেয়াল রাখি ব্যাটারি অবশ্যই 3-3.5 ঘন্টার উপরে থাকতে হবে, কারণ একজন কাস্টমার নেওয়ার পর দেখা যাবে যে সে যদি মানে ঠিক মতো ব্যাটারি ভালো না পায় তাহলে সে আমাদের প্রতি অসন্তুষ্ট হয় এবং আমাদের প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়, যার কারণে আমরা 3-3.5 ঘন্টা ব্যাকআপের নিচে কোনো প্রোডাক্টে আমরা হাউসে অ্যাকসেপ্ট করি না। যারা একটি রাইজেন প্রসেসরের মধ্যে 5000 সিরিজে দিয়ে একটি মিড রেঞ্জের বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বলবো এই ল্যাপটপটি খুবই হেল্পফুল একটি ল্যাপটপ। G8 মডেলের 5000 সিরিজ দিয়ে 8GB র্যাম 256 ভ্যারিয়েন্ট 16GB র্যাম 512 ভ্যারিয়েন্টের পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন ইউনিফর্ম টেকনোলজিতে। তাদের এখানে কিন্তু এইচপি ব্র্যান্ডের সকল ধরনের মডেল তাদের এখানে পেয়ে যাবেন। তা আমাদের সাথে আজকে আছে মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো। ভাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আপনার এখানে তো আমরা মাশাআল্লাহ অনেক কালেকশন দেখতেছি এইচপির। জি, তো কি কি ব্র্যান্ডের আছে ভাই? আমাদের এখানে যেমন মনে করেন যে সিরিজ হচ্ছে এক একটা ব্র্যান্ডের অনেকগুলো সিরিজ, আচ্ছা। তেমনি আগে হচ্ছে ব্র্যান্ড। যেমন ব্র্যান্ড বলতে এইচপির মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশনে পাবেন। আছে সারফেসের মধ্যে বিভিন্ন সিরিজের মডেলের, আছে ডেলের মধ্যে, আছে লেনোভোর মধ্যে, এগুলোর মধ্যে বিভিন্ন সিরিজের আছে, বিভিন্ন কনফিগারেশনের আছে, বিভিন্ন সাইজের আছে, টাচ নন টাচ বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে। আচ্ছা আচ্ছা। তো এখন তো মনে হয় মার্কেটে সারফেসের খুবই চাহিদা আমরা দেখতেছি। হ্যাঁ, সারফেসটা অ্যাকচুয়ালি এটা খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট এবং খুবই হাই পাওয়ারফুল একটি প্রোডাক্ট, যেটা ম্যাকবুকের কম্পিউটার হিসেবে আমরা জানি। এগুলো খুবই স্মুথলি কাজ করা যায় এবং এর বিশেষ করে এর একটা বিশেষত হচ্ছে ডিসপ্লে সবগুলো হচ্ছে 2K রেজোলিউশনের 4K রেজোলিউশনের ডিসপ্লে, মানে হাই রেজলিউশনের। জি হাই রেজোলিউশনের ডিসপ্লে। আমার কাছে যেমন এখানে আপাতত সারফেস দুইটা আছে, দুইটা সাইজের। তার মধ্যে আছে 15 ইঞ্চি, আছে 13.6 ইঞ্চির মধ্যে। তো আমি আপনাদের সাথে যদি 13.6 ইঞ্চিটা শেয়ার করি তাহলে দেখবেন ব্ল্যাক কালারের মেটাল বডি দিয়ে একটি ল্যাপটপ। একটু খেয়াল করলে দেখবেন কোনো রকমের ডেন্ট পেন্ট স্ক্র্যাচলেস, একদম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ। এটি হচ্ছে ফ্রন্ট পার্ট, কোনো রকমের কোনো স্ক্র্যাচ নেই। জি, এটি হচ্ছে ব্যাক পার্ট। আপনারা দেখলে খেয়াল করবেন যে এটি খুবই সুন্দর লুকেটিভ একদম একটি ডিভাইস, লুক লাইক অ্যাজ নিউ কন্ডিশন। এর ডিটেলস কনফিগারেশনটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে এর কনফিগারেশন হচ্ছে ইন্টেলের Core i7 এর 11 জেনারেশন দিয়ে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখবেন প্রসেসর হচ্ছে ইন্টেলের Core i7 11 জেনারেশন। আর মেমোরি র্যাম যদি দেখাই তাহলে দেখবেন এখানে আছে 16GB র্যাম ভ্যারিয়েন্টের, এটি DDR5 র্যাম দিয়ে 4267 মেগাহার্জের। আর স্টোরেজ হিসেবে থাকছে এসএসডি আপনার 256GB। আমাদের কাছে 512 ভ্যারিয়েন্টেরও আছে। ডিসপ্লে বরাবরই আমি বলেছি 2K রেজোলিউশনের টাচ ডিসপ্লে, মেটাল বডি, ব্ল্যাক কালার দিয়ে, ব্যাকলাইট কিবোর্ড সহ। এটা প্রাইসটা কিরকম পড়বে? এর প্রাইস রেঞ্জ হচ্ছে যাদের বাজেট 50 থেকে 55 এই রেঞ্জের মধ্যে ভাবছেন সারফেসের একটি Core i7 ভেরিয়েন্টের ল্যাপটপ নেবেন, তারা আমাদের কাছ থেকে এটি কালেক্ট করতে পারবেন। এটি হচ্ছে Core i7 এর 11 জেনারেশন দিয়ে আছে, র্যাম আছে 16GB, আর স্টোরেজ হিসেবে এটাতে পেয়ে যাবেন আপনারা 512GB স্টোরেজ। এটা ব্যাটারিটা নীল আছে। তো এটা 15 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, এটাও দেখেন আপনারা অলমোস্ট একদম ফ্রেশ কন্ডিশন। আর প্লাস হচ্ছে ব্যাক পার্ট দেখেন, আপনারা দেখবেন কোনো রকম ডেন্ট পেন্ট স্ক্র্যাচ ছাড়া। আর এর বিভিন্ন পোর্টগুলো যদি আমি একটু দেখিয়ে দেই, লেফট বর্ডার সাইডে আপনারা পাবেন ইউএসবি পোর্ট থাকবে, টাইপ সি পোর্ট থাকবে, 3.5 অডিও জ্যাক পোর্ট। আর রাইট বর্ডার সাইডে পাবেন চার্জিং পোর্ট, যেটা ম্যাগনেটিক চার্জিং পোর্ট বলে। এর কনফিগারেশন তো বললাম। তো এটা আমাদের কাছে 16 ভ্যারিয়েন্ট, 256 ভ্যারিয়েন্ট, দুটো ভ্যারিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন। ডিসপ্লে বরাবরই 2K রেজোলিউশনের টাচ ডিসপ্লে দিয়ে আছে। এটা কিরকম পড়বে প্রাইস? এটা প্রাইস পড়বে 65 থেকে 70 রেঞ্জের মধ্যে। এরপরে আমি আপনাকে
দেখাবো এইচপি ব্র্যান্ডের আপডেট যে মডেলটা, এটা হচ্ছে সিরিজ জেটবুক সিরিজের ফায়ারফ্লাই ওয়ার্ক স্টেশন বলে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 14 ইঞ্চি ভ্যারিয়েন্টের আছে আমাদের কাছে। আপনারা চাইলে আমাদের কাছে 15.5 ইঞ্চি ভ্যারিয়েন্টেরও পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে আমাদের প্রোডাক্ট। যেমন আমি যদি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি, এটি হচ্ছে এইচপির ওয়ার্ক স্টেশন জেটবুক ফায়ারফ্লাই ওয়ার্ক স্টেশন 14G8 মডেল। আমি যদি টোটাল কনফিগারেশনটি একটু শেয়ার করি তাহলে দেখবেন এখানে আছে প্রসেসর ইন্টেলের Core i7 এর 11 জেনারেশন দিয়ে। এর প্রসেসর ক্লক স্পিডও থাকছে 3.00 ক্লক স্পিড, 4 কোর 8 থ্রেড আর 12 MB ক্যাশ মেমোরি দিয়ে। আর এতে মেমোরি আমরা পাবো 16 GB র্যাম ভ্যারিয়েন্ট DDR4 এর 3200 বাসের। আর এর স্টোরেজ হিসেবে আমরা পাবো SSD 512 GB 8 GB 16 GB র্যামের কারণে আপনারা অনায়াসে এটাকে র্যাম রম এক্সপান্ড করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। 32 GB পর্যন্ত চাইলে যেমন বাড়াতে পারবেন, SSD স্টোরেজ 1 TB 2 TB পর্যন্ত আমরা অনায়াসেই এটা এক্সপান্ড করতে পারবেন। জি আচ্ছা, এটা প্রাইস কিরকম? এর প্রাইস রেঞ্জ হচ্ছে যেহেতু ইন্টেল প্রসেসরের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স একটু কমই থাকে, তো যেগুলো থাকে এগুলোর প্রাইস রেঞ্জ নরমালি একটু হাই থাকে। যাদের বাজেট 55 থেকে 65 এই রেঞ্জের মধ্যে চাচ্ছেন জেটবুক সিরিজের হাই কনফিগারেশন একটি ডিভাইস নেওয়ার জন্য, তারা আমাদের কাছে 14 ইঞ্চি ভ্যারিয়েন্ট বলেন আর 15.5 ইঞ্চি ভ্যারিয়েন্ট বলেন, অনায়াসে পেয়ে যাবেন। এটা এইচপির আরেকটি সিরিজ, আমরা তো বলেছি যে বিভিন্ন সিরিজের আছে। যেমন এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের একটি ল্যাপটপ, আর এর প্রসেসর থাকছে রাইজেন প্রসেসর দিয়ে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এটি হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের 445G8 মডেলের একটি ল্যাপটপ। এর প্রসেসর আছে AMD Ryzen 5 Pro 5000 সিরিজের। আর এর কোর থ্রেড থাকছে 6 কোর 12 থ্রেড, ক্যাশ মেমোরি থাকবে 16 MB ক্যাশ মেমোরি। আর মেমোরি হিসেবে আমরা এটা পাবো 8 GB র্যাম দিয়ে আছে, আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে, 16 GB ভ্যারিয়েন্টেরও আছে। SSD স্টোরেজ হিসেবে পাবো আমরা 256 GB, এইটাও 512 GB ভ্যারিয়েন্টের আছে, অ্যাভেলেবল আমাদের কাছে। এটা 14 ইঞ্চি ফুল HD রেজলিউশনের ডিসপ্লে দিয়ে আছে, মেটাল বডির সিলভার কালারের একটি ল্যাপটপ, যার কিবোর্ড লেআউট হচ্ছে ইউএস ভ্যারিয়েন্টের ব্যাকলাইট সহ। আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে 14 ইঞ্চি ভ্যারিয়েন্টের যেমন পাবেন, 15.5 ইঞ্চি ভ্যারিয়েন্টেরও ডিভাইস অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন। এটা ব্যাটারি ব্যাকআপ একই রকম? হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের বাছাইয়ের ক্ষেত্রে আমরা এগুলো করি, নির্বাচন করি। সেগুলো হচ্ছে আমরা খেয়াল রাখি ব্যাটারি অবশ্যই 3-3.5 ঘন্টার উপরে থাকতে হবে, কারণ একজন কাস্টমার নেওয়ার পর দেখা যাবে যে সে যদি মানে ঠিক মতো ব্যাটারি ভালো না পায় তাহলে সে আমাদের প্রতি অসন্তুষ্ট হয় এবং আমাদের প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়। যার কারণে আমরা 3-3.5 ঘন্টা ব্যাকআপের নিচে কোনো প্রোডাক্টই আমরা হাউসে অ্যাকসেপ্ট করি না। আলটিমেটলি আপনি A to Z সব প্রোডাক্টেরই আমাদের 3-3.5 ঘন্টার মতো বা এর উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এর প্রাইস রেঞ্জ হচ্ছে যারা একটি রাইজেন প্রসেসরের মধ্যে 5000 সিরিজে দিয়ে একটি মিড রেঞ্জের বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য বলবো এই ল্যাপটপটি খুবই হেল্পফুল একটি ল্যাপটপ। G8 মডেলের 5000 সিরিজ দিয়ে 8 GB র্যাম 256 ভ্যারিয়েন্ট, 16 GB র্যাম 512 ভ্যারিয়েন্টের পেয়ে যাবেন। তো 8 GB র্যাম 256 ভ্যারিয়েন্টের ল্যাপটপটি আমাদের কাছে আপনারা পাবেন 35 থেকে 40 বাজেটের মধ্যে। আর 16 GB 512 GB ভ্যারিয়েন্টের ল্যাপটপ আমাদের কাছে বিলো 50 এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। এটি হচ্ছে এলিটবুক সিরিজের একটি ল্যাপটপ। এতক্ষণ তো 14 ইঞ্চি ভ্যারিয়েন্টে দেখালাম, এবার 15.5 ইঞ্চি ভ্যারিয়েন্টের একটি ল্যাপটপ আপনাদের সাথে দেখাচ্ছি। এটি হচ্ছে এইচপির এলিটবুক সিরিজের 850G8 মডেলের একটি ল্যাপটপ। আপনারা দেখতে পাচ্ছেন 15.5 ইঞ্চি হওয়াতে এর কিবোর্ড লেআউটে আপনার নিউমারিক কি সহ থাকছে, যা 15.5 ইঞ্চি ল্যাপটপের মধ্যে থেকে থাকে। আর এর কনফিগারেশনটা আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে একটু খেয়াল করলে দেখবেন এর প্রসেসর হচ্ছে ইন্টেলের Core i5 11 জেনারেশন দিয়ে, ক্লক স্পিড থাকছে 2.60 GHz, 4 কোর 8 থ্রেডের 8 MB ক্যাশ মেমোরির একটি প্রসেসর। এর র্যাম হিসেবে থাকছে 16 GB র্যাম ভ্যারিয়েন্ট, 3200 বাসের একটি স্লটে আছে, তার মানে একটি স্টিকেই 16 GB লাগানো আছে 3200 বাসের। আপনারা চাইলে অনায়াসেই 32 GB পর্যন্ত আপডেট করতে পারবেন। আর এই স্টোরেজ আছে NVMe একদম আপডেট ভার্সন, স্যামসাং ব্র্যান্ডের 512 GB ভ্যারিয়েন্টের। আপনারা চাইলে অনায়াসে 2 TB পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন। ওয়াইফাই আছে আপডেট ভার্সন ওয়াইফাই 6 প্লাস হচ্ছে জিপিও গ্রাফিক্স, 16 GB র্যামের কারণে শেয়ার গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন 8 GB 7.8 GB 32 GB করলে 16 GB ভ্যারিয়েন্ট হয়ে যাবে। ব্যাকলাইট কিবোর্ড সহ এটি ইউএস ভ্যারিয়েন্টের একটি ল্যাপটপ।
যারা 15.5 ইঞ্চি ডিভাইসের মধ্যে একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা অনায়াসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন। এর প্রাইস হচ্ছে আমাদের কাছে আপনারা 15.5 ইঞ্চির i5 11 i7 11 পেয়ে যাবেন। i5 11 16512 দিয়ে যাদের বাজেট 50 থেকে 50 প্লাস এর মধ্যে আছে তারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন। আর i7 11 দিয়ে যাদের বাজেট 60 প্লাস তারা আমাদের কাছে খুব সহজে এই প্রোডাক্টগুলো অনেকগুলো থেকে পছন্দ মতো কালেক্ট করতে পারবে। এটি থিংকপ্যাড এর মডেল হচ্ছে T14, এর প্রসেসর আছে i5 10 জেনারেশন দিয়ে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রসেসর ইন্টেলের কোর i5 10 জেনারেশন দিয়ে আছে, ক্লক স্পিড 1.70, বেজ স্পিড দেওয়া আছে আপ টু 3.9 বা 4.2 পর্যন্ত। এর মেমোরি হিসেবে আছে 16 জিবি র্যাম ভ্যারিয়েন্ট, আপনারা চাইলে অনায়াসে এক্সপ্যান্ড করতে পারবেন। আর স্টোরেজ আছে 512 জিবি স্যামসাং ব্র্যান্ডের, এটিও আপনারা প্রয়োজনে এক্সপ্যান্ড করতে পারবেন। আর লেনোভো প্রোডাক্টটি হচ্ছে ফুল ফ্ল্যাট একটি ল্যাপটপ, আপনারা দেখবেন খুব স্লিম এবং ফুল ফ্ল্যাট, সুপার স্পিডি, এগুলো খুবই স্মুথলি কাজ করে এবং যে কোনো ধরনের কাজ আপনারা খুব অনায়াসে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো করার জন্য পেয়ে যাবেন, বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে কালেক্ট করতে পারবেন। আর এর প্রাইস হচ্ছে যারা লেনোভোর মধ্যে i5 10 জেন এবং 16512 ভ্যারিয়েন্টের মধ্যে নিতে চাচ্ছেন আমাদের কাছে এটা 35 থেকে 40 এই রেঞ্জের মধ্যে সহজে পেয়ে যাবেন, অনেকগুলো থেকে পছন্দ মতো কালেক্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এখন আমি আপনাদেরকে ডেলের একটি প্রোডাক্ট দেখাবো। এটি হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটি ল্যাপটপ। আপনারা দেখতে পাচ্ছেন ডেল এবং লেনোভো দুইটা ম্যাক্সিমাম ব্ল্যাক কালার বা অ্যাশ কালারের মধ্যে হয়। যেমন এটি আছে আমার কাছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7410 মডেল। আপনারা দেখতে পাচ্ছেন ডেলও ঠিক ফুল ফ্ল্যাট 180 ডিগ্রি রোটেট, খুবই স্লিম এবং ন্যারো বেজেলের একটি সুপার হ্যান্ডি ল্যাপটপ। আমি যদি এর কনফিগারেশনটা দেখাই তাহলে একটু লক্ষ্য করবেন। এটি হচ্ছে ইন্টেলের কোর i5 10 জেনারেশন দিয়ে 14 ইঞ্চি ফুল এইচডি রেজুলেশনের একটি ল্যাপটপ। প্রসেসর থাকছে i5 10 জেনারেশন, র্যাম থাকছে 16 জিবি, রম থাকছে 512 জিবি এসএসডি। চাইলে আপনারা অনায়াসে কমানো বাড়ানো এটাতে এক্সপ্যান্ডেবল করতে পারবেন। আর ফুল ফ্ল্যাট একটি ল্যাপটপ, ফুল এইচডি রেজুলেশন দিয়ে 14 ইঞ্চির ইউএস ভ্যারিয়েন্টের কিবোর্ড লেআউট আছে যা ব্যাকলাইট সমৃদ্ধ। যারা রাতে কাজ করেন বা দেখা যায় যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করেন তারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো কিবোর্ড লেআউট সহ ইউএস ভ্যারিয়েন্টের পেয়ে যাবেন, ব্যাকলাইট কিবোর্ড সহ। আর এর প্রাইস হচ্ছে 30 থেকে 35 এই রেঞ্জের মধ্যে। যারা i5 10 জেনারেশনের একটি ডিভাইস চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ডেল ব্র্যান্ডের বিভিন্ন মডেলের থেকে পছন্দ করে কালেক্ট করতে পারেন। তো মাহমুদ ভাই, আপনার শপে আসার লোকেশনটা কি? আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 3, 364 নাম্বার দোকান, ইউনিকম টেকনোলজি, ঢাকা। আমি আবার বলছি, নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 3, 364 নাম্বার দোকান, ইউনিকম টেকনোলজি, ঢাকা।